নামই কিন্তু আবার আমার আসল নাম না। আপনারা জানেন যে সিনেমাতে প্রত্যেকটি শিল্পীর একটা ছদ্মনাম থাকে। তাদের একটা ছদ্মনাম দেওয়া হয়, যেমন সালমান শাহর নাম ইমন, শাকিব খানের নাম মাসুদ রানা, শাবানার নাম রত্না, আপনারের নাম রুবু। এই টাইপের আর কি। হয়, হয়ে যায়। টেলি সামান ভাইয়ের নাম আব্দুল সামাদ। শৈশব কেটেছে আমার পুরীতে কয়েকটা জায়গায়, এর মধ্যে জয়পুরহাট জেলা, মালগঞ্জ, জামালগঞ্জ, জামালপুর ইউনিয়নে দেওয়ানের দরকার, যেখানে আমার নানার বাড়ি। এরপর আক্কেলপুর, মডেলগাছি, মানে এইগুলিতে আমার বেড়ে ওঠা। পৈতৃক নিবাসটা হচ্ছে, আমরা তো একদম বর্ডার এলাকা, যেটা হচ্ছে যে জয়পুরহাট জেলা এবং আক্কেলপুর জেলার বর্ডারটা। এই বর্ডারের পাশে ধরেন যে আমাদের এমন অবস্থা যে রান্নাঘর পড়ছে আক্কেলপুর উপজেলার মধ্যে, আর বেডরুম পড়ছে হচ্ছে জয়পুরহাটের নওগাঁ জেলার মধ্যে। এরকম ফাদাইল নগর, মিঠাপুর আর আক্কেলপুর যেটা, সেটা হচ্ছে পশ্চিমাপুর। আমি তো 5 ফিট 11.5, 6 ফিট আর কি। তো অনেক লম্বা চড়া মানুষ। তো আর্মিতেই যাওয়ার প্ল্যান ছিল বেশি। আর্মির জন্যই আমার অনেক প্ল্যান ছিল, কিন্তু আর্মিতে ওই ওই সিচুয়েশনটা আর্মির জন্য আমার জন্য উপযুক্ত ছিল না। আমি গরিব ঘরের সন্তান ছিলাম, শোচনীয় অবস্থা ছিল আমাদের, দিনে দিন খাওয়া। তো আর্মির ভারটা আসলে বহন, আর্মি, বিডিআর, নৌবাহিনী, এগুলি ভার বহন করার মতো এবিলিটি আমার ফ্যামিলির ছিল না। বাধ্য হয়েই একটা পর্যায়ে স্বাধীন পেশার জন্য নিয়োগ করার চেষ্টা করি। একটা পর্যায়ে ঢাকাতে চলে যায়। ঢাকাতে যাওয়ার পর ইনভলভ হইলাম। থিয়েটারে ইনভলভ হওয়ার থিয়েটার থেকেই সেখানে বেইলি রোডে বিভিন্ন লোকজনের সাথে আড্ডা, সিনেমা বা মিডিয়া পার্সনদের। এরপর সেখানেই হচ্ছে আমার পরিচয় হয় টেলিভিশনের কয়েকজনের সাথে। এর মধ্যে আমি লিটন খন্দকার নামের এক ভদ্রলোকের সঙ্গে আমার একটা পরিচয় হয়। তারপর কাজ, এরপর সিনেমাতে এই অবস্থায় যে মুভিগুলো করেছি, টুকটাক চরিত্রগুলোতে প্লে করতাম। সেইগুলিতে আসলে এফ আই মানিক সাহেবের সুলতান করেছি, লিটন ভাইয়ের টেকলিন শাস্তি নামের একটা মুভি করছি। তো এইগুলি তো হচ্ছে ওই যে থাকে না, যে গেট থেকে টেনে নিয়ে গেল, দিয়ে দাঁড় করায় রাখা, এইগুলি। কিন্তু বেসিক মুভি যেটা আমি শুরু করি সেটা হচ্ছে যে এনায়েত করিমের রঙিন চশমা ছবির মাধ্যমে মাধ্যমে এই ছবিতে পরিপূর্ণ কমেডিয়ান হিসেবে আমার আত্মপ্রকাশ ঘটে রঙিন চশমা ছবির মধ্যে দিয়ে। তারপর থেকে তো আর সোশ্যাল জায়গা তো হয় নাই। 300 অনেক ছবি করছি এই অল্প সময়ের মধ্যে, প্রচুর ছবি করা। সিনেমা বিমুখ হওয়ার কারণ হচ্ছে, এই দেশে যদি আপনি শাহরুখ খান, সালমান খান, আমির খান, শোয়ার্জনেগার, ব্র্যাড পিট, যত বড় বড় স্টার আছে, তাদের নিয়ে ওই দেশে যদি আপনি ছবি করেন, এই দেশের ছবি আর চলবে না। এদেশে সবার আগে ইন্টারনেট, ডিশ, স্যাটেলাইট, মোবাইল ফোন অফ করে দেন, মানে আমাদের কালচারটাকে রাইখা বাকি বিশ্বের সব কালচার আপনি অফ করে দেন, আমার দেশে আবার ছবি চলবে, আবার সিনেমা হলে মানুষ যাবে। কিন্তু সব আকাশ সংস্কৃতি ওখান থেকে এই দেশে কখনো চলচ্চিত্র কেউ দেখবে না। আর আমি আসলে চলচ্চিত্রেই আছি চলচ্চিত্রেই আছি। আমিও টুকটাক কাজ করছি, যেমন এর মধ্যে আপনার হচ্ছে স্বপ্ন দেখা রাজকন্যা, হোসেনুর রহমান মানিকের। তারপর রিলিজ হইলো জানি ওইটা রিলিজ হইলো, নতুন একটা পরিচয় ইয়ে। এরপর আগুন শেষ করা আছে আমার। তো এরকম তুমি সারাক্ষণ, তারপরে আরো কয়েকটা ছবি ফিল করেছেন। বিশ্ববিদ্যালয়, মানে আমাদের গ্রামের ফাদাইল বিশ্ববিদ্যালয়, এসএসসি, ইন্টারমিডিয়েট হচ্ছে আমাদের আক্কেলপুর এমআর ডিগ্রি কলেজ। তারপর তো ঢাকায় গেলাম, ভর্তি হইলাম, কিন্তু পড়াশোনা হয়। আর্থিক অবস্থাও ভালো ছিল না। আর মানে এখন কাজ করবো না পড়াশোনা করবো, কোথায় হচ্ছিলাম। তারপর চলচ্চিত্রে যখন বিজি হয়ে গেলাম, পড়াশোনাটাকে বয়স মানুষের বেতন শুনতে হয় না, আর সেলিব্রিটির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এটা শুনতে নেই। আসলে থাক না থাক, উপদেশ যদি মাদককে না বলে, ওইটা যদি আপনি গ্রহণ করেন, আপনার ভবিষ্যৎ ঝিরঝির। সাদা কালো টিভি আগে ঝিরঝির করে না, অ্যান্টেনা একটু নাড়া দিতে হতো। তো আপনি যখন মাদকের ছোবলে পড়বেন, তখন আপনাকেও নাড়া দিতে হবে, নাড়া দিয়েও কাজ হবে। মাদককে না বলবেন,
পরিশ্রম সৌভাগ্যের প্রশ্ন। আপনি যে কাজটা করবেন ওই কাজটা প্রপারলি করার চেষ্টা করবেন, দেন ইউ উইল সাকসেস। আর যদি আপনি কোনো কাজে আত্মনিয়োগ নাই করেন, সাফল্য আপনার ধরা দিবে না। এবং সে মাদককে না বলে কাজে মন দেয়। যে কোনো কাজ, টেকনিক্যাল কাজটা সবার আগে শেখার চেষ্টা করবেন, সেইটা নিয়ে আপনি বিশ্বের যে কোনো প্রান্তে গিয়া আপনি একটা কিছু করে খেতে